বাহুর মধ্যে যখন আজরাইল হাতটা দিবে, বান্দা রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ বান্দার ডান দিকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে আর বলবে, রে আজরাইল, বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, বান্দার ডান দিক দিয়ে তার রূহটা তুমি কবজ করতে পারবা না। এবার ফিরে যাবে আজরাইল দ্বিতীয়বার, চতুর্থবার আবার আমার আল্লাহর হুকুম পেয়ে আগমন করবে। এবার বাম দিকে হামলা করবে, বাম বাহু বরাবর, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক থেকে তো বান্দার রূহ কবজ করতে পারবা না। কারণ কি বলে, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও মায়ের আল্লাহ, বান্দার যেদিকে হাত বাড়ায় সেদিকে রূহ দেয় না, তোমার ফেরেশতারা আমারে বাধা দেয়। আল্লাহ, যে আজরাইল দুনিয়া থেকে আদম তৈরির জন্য মাটি আনতে গেছিল, মাটি আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে নাই, কিন্তু তোমার ফেরেশতারা আমারে বাধা দিয়ে রাখে। ও আল্লাহ গো, আপনি বলেন না আমি কি বান্দার রূহটা কবজ করব না? যার সময় চারটা ফেরেশতা বাধা দেওয়ার কারণ হলো, এক নাম্বার বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা, দুই নাম্বার বান্দার কবরে নামাজের শ্রদ্ধা, তিন নাম্বার বান্দার ডান দিকে তার শ্রদ্ধা, চার নাম্বার বান্দার বাম দিকে মা বাবার খেদমত। এই চারটা কারণে বান্দা রূহ আজরাইল নিতে পারবে না। আজরাইল আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি বলেন না কেমনে বান্দার রূহটা কবজ করব? আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দার রূহটা কবজ করার একটা সুন্দর মাধ্যম আছে। যারা ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা, তারা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা, ওই কালেমা পড়লে বান্দার জবান। এই বগুড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিচারকে প্রস্তাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাকে ভিডিও ছেড়ে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার কামড় দিয়া মইরা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। না না না, কোন ইমানদার মুমিন মুত্তাকি এমনি কষ্ট পায়া মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মরে না। ও নবী, কেমনে মরে গো? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে, উম্মত কেমনে মরে শোনো শোনো। একটা মুমিন বান্দা যখন ইন্তেকাল করে গো, ইন্তেকাল করার সময় আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় থাকে। এবার ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া রহমতে দুইজন ফেরেশতা তার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দেয়। ওই ঘ্রাণটা পায়া বান্দাটা তখন নাকটা টান দিয়া সজা হয়ে যায়। এমন টাইমে বান্দার চোখের সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হয়। ওই আপেলের মধ্যে লেখা থাকে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। আরে আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবেন নবীর শান বুঝাতে। জবান খুলে ধরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের দরজার মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমা লেখা থাকবে। আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখায়া এত সুন্দর কালেমা লেখা থাকবে। কিন্তু বর্তমানে অনেক নামদারি ভণ্ড আহলে হাদিস মৌলবীরা, আমি দেখলাম গত কয়েকদিন আগে
ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, যে ভিডিওর মধ্যে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানো যাবে না। আল্লাহর নবীতে বলছে আলেমদের বিচার আগে হবে, আলেমদেরকে সর্বপ্রথম কঠিন আযাব দিয়া শাস্তি দেওয়া হবে। জমিনের মধ্যে কিয়ামতের আগে উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, আলেমরাই নিকৃষ্ট হইব। আমার বুঝতে দেরি হয় নাই যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আমি বুঝা গেলাম এরাই মুনাফিক, এরাই নিকৃষ্ট। এবার আপনারা বলেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? মারহাবা পড়ে। এখন হুজুর ভালো লাগে না? এই যে আপনারা মুরব্বীরা আসছেন, বয়স্ক মানুষগুলো আসছেন, এখন ঠিক আছে ওয়াজ, এখন কথা বলতে ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের দিকে তাকায় তাকে ওয়াজ করতেছি, আমি ওনাদের দিকে তাকাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন আপনারা? মাদ্রাসার মা ছাত্র দিয়ে এই প্যান্ডেল ফিরে গেছে। এরা কষ্ট পাইতো না, এরা শুধু বুঝবো, এরা শুধু শুনবো। এরা এই ওয়াজ থেকে ট্রেডিশন কি বুঝবো? ট্রেডিশন কি? ট্রেডিশন ওয়াজ মাহফিল সুন্নি আর বাতিল ফেরকা বলে। ওয়াজ মাহফিল এলাকার একটা ট্রেডিশন, এটা চালু থাকবে, যার মাধ্যমে এলাকাতে যুব সমাজ, মুরব্বী সমাজ গান বাজনা থেকে দূরে থাকবে। এরা এখন দেখে দেখে শিখবে, বুঝবে। এরা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা এমন না। কিন্তু আপনি কথা বুঝতে পারতেছেন? বাচ্চারা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা কেমন না। ওনারা শিখবে, বুঝবে, বুঝা ভবিষ্যতে তারা এই ইন্তজাম করবে। তাদের মধ্য থেকে কেউ ওয়াজ শুনবে, হেদায়েত হবে। তাদের মধ্য থেকে কেউ বক্তা হবে, তাদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, কেউ মসজিদের ইমাম হবে, কেউ মুয়াজ্জিন হবে। তারা এমন ভাবে বোঝাবে। মারহাবা নেই, আরো জোরে কোন মারহাবা। আমি সবচাইতে খুশি হয়েছি কি জানেন? যখন দেখছি 4টা বাচ্চা মাথায় পাগড়ি নিয়ে। আপনারা বহুলার মানুষ মনে করছেন কি হয়েছে, এরা কোরআন শরীফ মুখস্থ করছে আর পাগড়ি। আর যদি বুঝতো বহুলার মানুষ, এরা ঘোড়ার গাড়ি চড়ায়া চড়ায়া, যদি বহুলার মানুষ বুঝতো একটা জামাইরে মানুষ যত সম্মান করে, যদি বহুলার মানুষ বুঝতো রাজা বাচ্চাকে যত সম্মান করে, 4টা কোরআনে হাফেজকে তার চাইতে আরো বেশি সম্মান দিয়া এলাকাতে আজকে ঈদের চাইতে বড় খুশির আমেজ লাগাই দিত। বুঝে না বিদায়, অন্তরটাতে ঘুন পোকা ধরছে বিদায়। ঘুন পোকা কাটতে যেমন ভিতর খালি হয়ে যায়, উপর দিয়ে ঠিক দেখা যায়। বহুলার মানুষটা শুধু যারা জানছে 4 জন কোরআনে হাফেজ, আপনাদের উচিত ছিল এলাকার মানুষগুলার 4টা পোলার কাছ থেকে দোয়া লয়ে যায়, 4টা পোলার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমরা আপনাদের উচিত ছিল এলাকার মানুষের, শুধু তারাই মাহফিল করবে আর আপনাদেরকে জানাবে। আপনাদের দোয়ায় আমার নিজের মাদ্রাসায় গত 4 দিন আগে আমার 5টা ছেলে একসাথে কোরআন হাফেজ হয়েছে। এর মধ্যে একটা ছেলে 8 মাসে হাফেজ, 8 মাস, 8 মাসে। আপনারা জানেন আমি আমার জীবনের যত ইনকাম, আমার জীবনে যত কষ্ট, আমার জীবনে যত মেহনত আছে, আমি এই 4টা পোলা 5টা পোলা কোরআন হাফেজ হওয়ার পর আমি সব ভুলে গেছি, সব বলছি। আমি 6 ঘন্টা জার্নি করে হবিগঞ্জ আসা লাগে, 6 ঘন্টা জার্নি করে যাওয়া লাগে, 2 ঘন্টা ওয়াশ করা, ঘরে 1-1.5 ঘন্টা বসে থাকা। হিসাব করেন 6-6-12, 2-14, 1-1.5 ঘন্টা বসতে 15 ঘন্টা। এই কষ্টগুলা পরিশ্রমগুলা হয়। তবে আমি পরে যখন মাদ্রাসা থেকে বাইর হইয়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দেই, ছাত্রগুলার মাথায় হাতটা বুলে দিয়ে, আব্বা আমার লাগে একটু দোয়া করবেন যেন আবার আপনাদের কাছে ফিরে আসি। আমি যদি ইন্তেকালও করি, যদি মইরেও যে আমার বহুত পোলাপান কান্না। আমি আমার এই পোলাপানগুলার মাথায় হাত বুলে গেছি, তোরা আমার লাগে দোয়া করি। আমার জীবনে কোনো নেক আমলও নাই, আমার জীবনে কোনো ভালো কোনো কাজও নাই, আমার জীবনে এমন কোনো এলেম আমি শিখি নাই যেটা দিয়ে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো। তবে আমি এতটুকু কথা তোর কাছে বলি যে তোরা আমার লাগে দোয়া করবি যেখানে যাবে। আপনারা কি মনে করেন আমার যে 5টা ছাত্র হাফেজ হয়েছে, আপনাদের এখানে যে 4টা ছাত্র হাফেজ হয়েছে, এরা মনে হয় হাফেজ হয়ে বাইরে হওয়ার পর এরা বাপ দাদার কথা কইব? জি না। এরা যত জীবন পর্যন্ত এই কোরআনের খেদমত করবে, এই এলাকার মানুষ এটা সওয়াব পাবে। এরা যারা ভাত খাওয়াইছে, লজিং খাওয়াইছে, এরা সওয়াব পাবে। এরা যে শিক্ষকরা পড়াইছে, এরা সওয়াব পাবে। এই মাদ্রাসা যারা করছে, এরা সওয়াব পাবে। এই মাদ্রাসার জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করছে, এরা সওয়াব পাবে। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হয়ে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও আমার কথা বুঝতেছেন আমার ওয়াজ কোন দিকে যাচ্ছে। আমি যেহেতু জান্নাতি আর মুমিন বান্দার ইন্তেকালের খবর বলতেছি, এটা মাদ্রাসার ছাত্রদের কথাই। আপনারা স্যারেরা আইয়া বইলেও মোটামুটি সুন্দরই পারে। আইন না, আপনারা তো ওয়াজ করিনি জায়গা জায়গা। আমি মূর্খ মানুষের ওয়াজ একটু মনেন। আমি যেই কথা বলতেছিলাম আমার আব্বুজিরাম,
আমার কথার ধারাবাহিকতা একটু শুনেন। মুমিন বান্দা যেইটা ইন্তেকাল করার সময় জবান দিয়ে কি পড়বে? কালেমা। কি পড়বে? জবান দ্বারা কালিমা পড়বে, কিন্তু বান্দাটার সামনে জান্নাতি আপেল, জান্নাতি তুফফাটা ধরে রাখা হবে। ওই জান্নাতি তুফফাটা যখন ধরবে, মুমিন বান্দা তার জবান দ্বারা কালেমা পড়বে। কালেমা, ও নবী গো, এই কালেমা পড়ার পর মুমিন বান্দা বিদায় হয়ে যাবে, এটাই নাকি শেষ? না না না, আমার নবী কয় মুমিন বান্দার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে যাবে আলমে আরোহার দিকে, মুমিন বান্দার রূহ এবং আজরাইল এই দুইজনের মাঝে কথোপকথন হবে, কথা হবে। মরে যাওয়ার পরেও মুমিনের রূহ কথা বলবে। সুবহানাল্লাহ। আপনারা মানুষের কাছে প্রশ্ন করার দরকার নেই, নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কতটুকু মুমিন হয়েছেন, কতটুকু কি হয়েছে মুমিন হয়েছেন, তাহলে আপনার হিসাব আপনি মিলিয়ে ফেলতে পারবেন। এটা একটু বুঝেন। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। মুমিন বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার একটা কথার জবাব দাও। ও আজরাইল, তুমি আমারে বলো, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আমার রব কত মহামূল্যবান, কত মহামূল্যবান সম্পদ এবং নাজাত জান্নাতের বাগান রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে বল সুবহানাল্লাহ। আজরাইল বলবে, রে মুমিন বান্দার রূহ, তোমার আমার সাথে আলমে আরো হয় না। আমি সামান্য সময়ের জন্য মুমিন বান্দার রূহকে আমার কাছে রাখবো, আমার কাছে আমি আমার কাছে সংগ্রহে রাখবো। এরপর আবার মুমিন বান্দার রূহটা মুমিনকে ফিরিয়ে দিব। এই কথাগুলোর মাঝামাঝি মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার কাফন হবে, মুমিন বান্দার দাফন হবে। এর মধ্যে মুমিন বান্দার দেহে তার রূহ থাকবে না। দেহ এক জিনিস, রূহ আরেক জিনিস। রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। রূহটা থাকবে আজরাইলের কাছে, দেহটা থাকবে দুনিয়ার মানুষের কাছে, আত্মীয় স্বজন ওয়ারিসদারের কাছে, গোষ্ঠীর কাছে। ওই মানুষগুলা যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে, এর মধ্যে বান্দার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে স্মরণ করবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আয়াতকে স্মরণ কইলাম। আজরাইল মুমিন বান্দার রূহটা নিয়া মুমিন বান্দার কবরে চলে আসবে। মুমিন বান্দার দেহের মধ্যে আবার তার রূহটারে ফিরিয়ে দেওয়া হবে। এবার বলেন, দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যায় তখন এটারে বলে মরা লাশ। আবার যখন রূহ দেওয়া হয় এটা কি লাশ না জিন্দা? জোরে কর না, এটা জিন্দা।